বাড়িতে কার বাড়িতে কটা মুরগি আছে আমরা জরিপ করে বলে দিতে পারি। পানি সম্পদে জদিল কালে এলএসপির আগে একটা সঠিক তথ্য দিতে পারে, আমরা এই মানববন্ধন থেকে চলে যাব। আমি বলে দিলাম আমার পানি সম্পদের ডিএকে বলেন যে এলএসপিটা আসার আগে কোনো তথ্য ছিল না, মিথ্যা তথ্য ছিল, কাগজে কলমে তথ্য ছিল। আমরা এসে খানা জরিপ করেছি, আমরা খানা জরিপ করার পরে পানি সম্পদ তখন ডেভেলপ হতে লাগলো। আমরা ডেভেলপ কেবল শুরু করেছি, উন্নয়ন শুরু করেছি, আর বেকার করে দিল আমাদের। আমরা এসএসসি পাস চেয়েছিল আমার কাগজ করে, আমরা মাস্টার্স ডিগ্রি পাচ্ছি আমরা সবাই। কোন দেশে বসবাস করি আমরা? আমরা শিখরে যেতে না যেতেই আমাদের এলএসপিদেরকে লাত্তি মেরে এসপিএস ক্লাবের সামনে এসে দাঁড়ানো লাগতেছে। যারা তথ্য আপনার অন্যান্য আমরা দেখেছি, আমরা লেখাপড়া জানি, আমরা দেখেছি বাংলাদেশে বিগত কিভাবে আদায় হয়েছে, আমরা সেভাবে করি নাই। আমরা কয়েকবার মানববন্ধন করেছি, শান্তিপূর্ণ মানববন্ধন। আমরা কখনো কোনো ছাড়ও বলতে পারবে না যে এলএসিরা এসে বিশৃঙ্খলা করেছেন। আমাদেরকে তৈ বা মা মারা গেলে যেমন তৈ হয়ে যায়, আমাদের এরকম করা হচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ড বলতে চাই না, আমরা উন্নয়নের শেখর করেছি। আমরা এলডিডিবির মাধ্যমে বাংলাদেশের পানি সম্পদ সেক্টরকে উন্নয়ন করছি। কার জন্য করেছেন আপনারা? আপনারা আজকে বড় বড় গাড়ি চড়ছেন, আমি দেখি চোখের সামনে এলডিডি প্রকল্পের 1 কোটি টাকার গাড়ি। আমরা অসহায় আর আপনারা গাড়ি চড়ে ঘুরেন, একটা বড় কারোর দিকে তাকান না। কি হবে প্রকল্প দিয়ে? কি হবে? প্রকল্পই আনা যাবে। আমার কথা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যদি প্রকল্প আনেন তাহলে কোনো বেকার থাকা যাবে না, বেকার রাখতে হবে না বাংলাদেশে। আপনাই কথা দিয়েছিলেন। আমি দল বিদল ওটা জানি না, আমি চাই বাংলাদেশের উন্নয়ন। আমরা কি করেছি? আমরা এলডিডিবিতে এসে কি করেছি দেখেন, আমারে এলএসপিরা কি করেছি আপনারা তথ্য নেন। যে যদি পানি সম্পদ সেক্টরে আমরা উন্নয়ন করে থাকি, আমরা ভ্যাকসিন দিছি। এখন আপনার লাম্প স্কিন ডিজিজ এলএসটি ছড়িয়ে গেছে সঠিকভাবে, কোনোভাবে কেউ করে নাই। আমি দেখেছি এলএসপিরা যা করেছে, এলএসপিরা এলডিবির মাধ্যমে দোতলা করা হয়েছে, এলডিবির মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দিতে দিতে যায় এমন একটা পর্যায়ে গেল, বন্ধ করে দিল। কেন? জবাব চাই বাংলাদেশের কাছে। আমরা তো যারা স্কেল আছে নবম, দশম, 19, 20, আমি বলতে পারছি না, 50,000 টাকা বেতন থাকার পরেও তারা মানববন্ধন করে আমারে আরো বেতন দেওয়া লাগবে, আর আমরা হলো 850 কি বলেন? কার কার জবাব চাবো? জবাব চাওয়ার মানুষ নাই। এরাই হলো আমার এই। আমরা সব সময় ভাবি, আমরা চাই না বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা করলে 2-1 মার খেলে, পুলিশ মারলো, টিয়ার সেট দিল, তাহলে বাংলাদেশ লেও প্রকল্প থেকে সরকারি করে লেও। আমরা তা করি নাই। আমরা সব সময় করছি সঠিকভাবে, যাতে আমাদেরকে টাকা কেউ না ডিজি পাঠা দিচ্ছে মন্ত্রীর কাছে, মন্ত্রী পাঠা দিচ্ছে ডিজির কাছে, সচিব পাঠা দিচ্ছে। আমাকে কি খেলা খেলছে আমাদের সাথে। আমরা এই যে দেখেন বাসে সবাই দেখতেছে আমার পাগল করছে, পাগল বলছে। আমরা পাগল হয়ে গেছি। আমরা জন্মগ্রহণ করেছি বাংলাদেশে, তাই কি পাগল? বলুন, জবাব চাই আমার কথা হলো পানি সম্পদ সেক্টরকে উন্নয়ন যদি আমরা করে থাকি, ইনশাআল্লাহ আমাদের এলএসপিদের নিতে হবে। কে করেছে দেখা যাক। যারা যারা এই সেক্টরে এসেছে তারা ঠিকই ফয়দা লুটিয়ে তারা এখন এসি গাড়ি বাড়ি চলে ঘুরে বেড়াচ্ছে, আর এলএসপিরা তৈরি করেছে, স্তম্ভ করেছে, ভিত্তি স্থাপন করেছে, এলএসপিরা পেটে লাত্তি দেওয়া হচ্ছে। আপনারা যে সাংবাদিকের মাধ্যমে আমি জানতে চাই, আমরা উন্নয়ন করেছি, আমরা কর্মসংস্থান চাই, আমরা বেকার চাই না, ভিক্ষা চাই না, কর্মসংস্থান চাই। আমরা দুমুঠো খেতে পারি সেই কাজগুলো আমার দিক। আমরা ইউনিয়নে 1 জন, আর মানুষের হসপিটালে, মানুষের হাসপাতালে ইউনিয়ন ভিত্তিক 4 জন, 3 জন 4 জন ওয়ার্ড ভিত্তিক হসপিটাল। কিসের হসপিটাল? ওয়ার্ড ভিত্তিক। আমরা যেখানে মানুষকে বাঁচানোর জন্য আমরা দুধ, ডিম, মাংসে সংসম্পন্ন করছি, আর ওরা কি করতেছে? অসুখ বানানোর জন্য। আমরা যদি দুধ, ডিম সংসম্পন্ন না করি তাহলে মানুষ বাঁচতে পারবেন? বলেন, পারবেন না। আমরা তৈরি করতেছি হলো মানুষকে ভালোভাবে বাঁচার জন্য। এই সেক্টরে খোঁজ নিয়ে দেখেন কিছু নাই। আমরাই হলো এলএসিরা, আমরা পানি সম্পদের প্রাণ। এই প্রাণদের দেখার কেউ নাই, কেউ নাই। দেখলে হাসি লাগে, বুঝছেন? বাংলাদেশ জন্মগ্রহণ করেছি, দেখলে হাসি লাগে। যাই হোক, আমরা চাই কর্মসংস্থান, আর কিছু চাই না। আমার চাই কর্মসংস্থান। কি ভাই, ঠিক আছে? এই বলে আমার বক্তব্য। সবাই আমরা কর্মসংস্থান